দিহান স্নেহার প্রেম পুরাই গভীর গেছে, জমে গেছে পুরাই ক্ষীর। আপনি তাহলে স্নেহা তাই না? জি আমি স্নেহা। আচ্ছা আপনি কি শুরু করছেন? দোস্ত দোস্ত এই দোস্ত তোর হাতে এতগুলো ফুল। আরে দোস্ত শোন, এতগুলো ফুল আনছি, এই ফুলগুলোর মধ্যে কোন ফুলটা স্নেহার পছন্দ হইব তার খালি বল, আমি ওই ফুলটা দিয়ে স্নেহার প্রপোজ করবো। আরে দোস্ত তুই তো এই পর্যন্ত স্নেহারে বসে করতে পারস নাই, আজকে আবার এতগুলো ফুল নিয়ে আইছস। আরে দোস্ত প্রপোজ করতে পারি নাই, আছে করবো। এই যে ওকে সাহস নিলাম, তোরা দেখ কোন ফুলটা ভালো, দেখ দেখ এই যে আরো ফুল আছে দেখছস, এই দেখ আরো ফুল আছে, কত ধরনের ফুল লাগবো এই দেখ, এই দেখ দেখছস কি সুন্দর সুন্দর ফুল। আচ্ছা দোস্ত তুই এক কাজ কর, আমরা তো ঠিক মজা না আর কোন ফুলটা পছন্দ, তুই সবটি যে প্রপোজ কর, একটা একটা পছন্দ হবই। তাই হ্যাঁ এই দোস্ত ওই দেখ স্নেহ আসতেছে। হ্যাঁ দরজা আজকে আমি প্রপোজ করবই করবো, যেমনি হোক, না হইলে তোরা আমার নাম পাল্টে নাম রাখিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি। এই কি হলো রে? হ্যাঁ তোর বেড়া সাহসে বলালে না, তো চিন্তা করিস না, আজকের দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়। ওই ওর নাম নাম কি রাখা? হ্যাঁ আরে বেড়া এই দিহান মিয়া হাঙ্গা লাগে তুমি? না আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। তাই আপনার কি অবস্থা? এ তো ভালো, ঘোরাফেরার জন্য কোনো মতলব আছে নাকি? আরে না মতলব তো আমার নাই, আপনাদের এলাকা যে স্নেহা না, হ্যাঁ ওই যে স্নেহা চিনেন না? হ্যাঁ হ্যাঁ চিনি তো। ওই স্নেহা আবার আমার ভালোবাসি, এই যে ফুল টুল আমার জন্য দিয়া গেল, আমার প্রপোজ করলাম। কি করে? ভালোবাসে প্রপোজ করলাম আমার এই যে মাত্র, তাই না রে? কি স্নেহা তোমার ভালোবাসে? আমি কিচ্ছুতেই বিশ্বাস করি না, জীবনেও তোমার ভালোবাসে না। ওরে অনেক পোলা মানুষ প্রপোজ করছে, ও পাত্তাই দেয় না, ও তোমার ভালোবাসে। হায় হায় গেছি রে, আমি গেছি, জীবনেও বিশ্বাস করি না আমি। বিশ্বাস করাটা না করাটা সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এখন আপনি বিশ্বাস করেন বা না করেন, আমার তো কিছু করার নাই, যেটা সত্য আমার বলার কথা বললাম। মাথায় নষ্ট, তোমার ভালোবাসো। হায় হায় রে, মাথায় নষ্ট রে। এই এই কি কাম নাকি করলি? হ্যাঁ কি কাম করলাম? আরে জিরিদের ভাই একটা কথা কওয়া আর আড়ে ঢোল দেওয়া সমান কথা। আরে বেটা যার জন্যই তো আমি বলছি টেকনিকে কাজ করতে হইব। ওর কথা কওয়া মানে হাটে ঢোল দেবো আমিও জানি, ও যে ঢোল দিব না এতে আমার লাভ আছে, লাভটা তোরা দিন শেষে বুঝতে পারবি। এখন চল চল। এত দেরি করলি কাজটা? আজকে এখানে ঘুরবা গেছিলাম তো তার জন্য দেরি হইলো। ওই হল কেছে আর দিহান স্নেহার প্রেম জমে গেছে পুরাই। কও কি ভাই, তুমি বসো বসো ভালো করে শুনেন হই। আর বসার সময় নাই, আমার আর কত লোকের খবর দিতে হইব, আমি যাই গিয়া। এই যে শুনেন ম্যাডাম, কাজে তো আমারে নিয়ে এলেন, কিন্তু আমার তো শর্ত আছে। তোমার আবার কি শর্ত? শর্তটা হইল সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারব না, তারপরে আবার 11টার পরে 2টা পর্যন্ত কাজ করুম, তারপরে আবার হইতাছে 3টার পরে 5টা পর্যন্ত কোনো কাজ করতে পারব না, তারপরে আবার 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করব। আর শুনেন আরেকটা শর্ত আছে, আমার কাছে টিভির রিমোট দিতে হইব, আমি সব সময় আবার স্টার জলসার নাটক দেখি তো তার জন্য। আচ্ছা টিভির রিমোট নাই তোমার দেয়া যাবে, কিন্তু এই যে তুমি আমার যে এত শর্ত দিলা, তুমি কাজটা কখন করবা? কেন আমি তো আপনার টাইম বইলাই দিলাম, ওই সময়ের পরে আমি আর কোনো কাজ করতে পারব না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে, এখন তো চলো। চলেন। খালাম না তো চিনি না,
একটা কথা খবর চাই। তোমারে তো আমি চিনি না, তুমি আমার সাথে কি কথা বলবে? কথাটা শুনেন, খুব জরুরি কথা। আরে তোমার কথা আমি শুনবো কেন? মাইসের কাছে কথাটা কবেন না হলে আমার পেটের মধ্যে ঘুরঘুর করে। আরে তোমার আমি চিনি না, তোমার কথা কেন শুনবো বলো তো? খালামা শুনেন না হলে কথাটা। এই ম্যাডাম শুনেন একটু গা কি কো। আচ্ছা ঠিক আছে বলো। দিহান স্নেহার প্রেম পুরাই গভীর হয়ে গেছে, জমে গেছে, পুরাই ক্ষীর। স্নেহা? স্নেহাকে? স্নেহার জন্য না, আরে বুলবুল চৌধুরীর মেয়ে, ওরা বিদেশ থাকে। দেখে গেলাম না, খুব গভীর একের প্রেম। আরে হায়, হ প্রেমটা মনে ভালোই জমছে তাই না? হ কি হলো ম্যাডাম, চলেন। চলো। স্নেহা, কি ব্যাপার? আমি এগুলো কি শুনতেছি? তুমি তুমি কি শুনছো মা? দিহানটাকে? দিহান? দিহান কে? আমি তো কোনো দিহান নামের কাউকে চিনি না। তার মানে লোকজন যেগুলো বলতেছে সব মিথ্যা? লোকজনের মুখে কি শুনেছো মা? লোকজনের মুখে তো শুনতেছি দিহানের সাথে তোমার নাকি প্রেম জমে উঠেছে। মা লোকজন যেসব কথা বলছে সব মিথ্যা কথা। আর তাছাড়া আমি তো তোমার মেয়ে, তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না? আমি কি এমন কাজ করতে পারি? কিন্তু লোকজন তো মিথ্যা কথা বলবে না। মা আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি সত্যি প্রেম করছি না। সত্যি তো? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম বাইরে কে দাঁড়িয়ে থাকবো নাকি? কানটা বুঝাই দিবেন না। তোমার যন্ত্রণা আরো বাঁচলাম না, আসো। দিহান তাই না? এই বুলবুল সাহেব কোথায়? হ্যাঁ, বুলবুল সাহেব কোথায়? কি ব্যাপার এত চিৎকার করছেন কেন? চিৎকার করছে মানে? এই আপনি কে? আপনি বুলবুল সাহেবকে দেখেন তো, তা বুলবুল সাহেবের বাড়ি না? জি আমি বলবো সাহেবের মেয়ে। ও, আপনি তাহলে স্নেহা তাই না? জি আমি স্নেহা। আচ্ছা, আপনি কি শুরু করছেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন? ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? আর আপনি কে? আমি তো আপনাকে চিনি না। এই, আপনি আমার ক্ষতি করেননি। আপনি আমাকে চিনেন না ঠিক আছে, আমিও আপনাকে ভালো করে চিনি না। আর আপনি আমাকে কোনো ক্ষতি করেননি। আচ্ছা, আপনি যে আমার নামে মানুষের কাছে এসব বলে বেড়াচ্ছেন, এগুলো আপনি ঠিক করছেন? আপনার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। আমি আপনার নামে কি বলে বেড়াচ্ছি? কি বলে বেড়াচ্ছেন? আপনি এখন সাধু চাচ্ছেন? হ্যাঁ, দুধে তো তুলসী পাতা আপনি। শুনেন, আমি এলাকায় যেখানেই যাই সেখানে বলে আমি নাকি আপনার সাথে প্রেম করি। হ্যাঁ, আমি তো মুখ দেখাতেই পাচ্ছি না। আমার বাবা মা যদি শোনে তাহলে আমি কি বলবে? আপনি কি দিহান? হ্যাঁ, আমি দিহান। দেখেন, আপনি ভালো ভালো এগুলো ঠিক করবেন। 2 দিনের মধ্যে আপনি এলাকার সবার মুখ বন্ধ করবেন, না হলে কিন্তু খবর আছে। খবর আছে তাই না? কি করবেন আপনি? আমি কি করবো তাই না? আমি একদম আপনাদের নামে কেস করে দেবো। আজব তো। হ্যাঁ? হ্যাঁ বাবা, আসছি। আচ্ছা বাবা, আমি তো তোমার নাতির বিয়ে ঠিক করে আসলাম। কি বলো, নাতির বিয়ে ঠিক করছো? তুমি কি ওর মতামত নিছো? ওর কাছ থেকে মতামত নিতে হবে কেন? আমার ডিসিশনই ফাইনাল। তারপরে ওর মতামত নেওয়ার প্রয়োজন ছিল। বাবা, আমি খুব ক্লান্ত, আমি রেস্ট নেব। ও হীরামণি, তোর ভাইয়া কোথায় রে? বাবা আমি তো জানি না ভাইয়া কোথায়। সেই সকালবেলা বেরিয়ে যায় আর রাতের বেলা আসে, আমি তো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, আমি যাই। চলো দাদু। বাবুনি, কি তোর বাবা কি ডিসিশন নিলো আমি তো বুঝতেই পারতেছি না। দাদু, সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা বাবা যা বলে সেটাই তো হয়, বাদ দাও তো বাবার কথা, চলো। আচ্ছা চলো। ইস কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, একটা তো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছি না। ধ্যাৎ, আমার তো এখন ভয়ই করছে। নীরব রাস্তা, কখন যে কি হয়ে যায়। দাঁড়ান দাঁড়ান।
কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছেন, কোথাও যাবেন নাকি? আসলে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, একটা অটো বা রিক্সা পেলে ভালো হতো। থাক, সমস্যা নেই, আমি অন্য কোনো অটো বা রিক্সা দিয়ে চলে যাব। শুনুন, আপনি এখানে কোনো অটো বা কোনো রিক্সায় পাবেন না। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলুন, নাহলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। পাপের প্রায়শ্চিত্ত মানে? আসলে ওই দিন আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি। আপনার সাথে এই ব্যবহার করা আমার ঠিক হয়নি। আপনি যদি এখন আমাকে এই সুযোগটা না দেন তাহলে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। আপনি চলেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু তো হওয়াই যায়, ফ্রেন্ডশিপ। ভালো লাগে না, যখনই ফোন দিই তখনই শুধু ফোন ধরে না। কি ব্যাপার, কি হলো? আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত আমার ফোনও ধরছে না, কিছুই করছে না, আমার সাথে দেখাও করছে না। না, আমাকে বাড়িতে বসে থাকলে হবে না, ওর খোঁজ করতে আমাকে বের হতেই হবে। না, কারেন্ট আমার এখনো যাইতে হলো, আমি সিরিয়াল দেয়া পারতাছি না, সিরিয়াল আমার শেষ হয়ে গেল, আমার আর ভালো লাগে না কাজ কাম করতে। সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, কাজ কাম আর কিছু ভালো লাগে না আমার। সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, আরে কারেন্ট আয়, আমার সিরিয়াল শেষ হইল রে। এই এমন করতেছো কেন তুমি? আচ্ছা, আপনার বাড়িতে কি কারেন্ট আনছেন? হ্যাঁ, সারাদিন একটু কারেন্ট থাকে না, আমার সিরিয়ালটা মনে শেষ হয়ে গেল। তুই যেভাবে কথা বলতেছস, এখন তোর লিগে কি আমি কি জেনারেটর ব্যবস্থা করবো? আপনি এই কথা ঠিক কইছেন, পাল্লাই না দেন আমারে। আসলে আর একটা কথা তো কইতে আমি ভুলে গেছি, আপনার বাড়িতে তো সিরিয়াল শুরু হয়ে গেছে। মানে মানেটা বুঝলেন না? আপনার মেয়া এনে ফোনে ইটিস পিটিস করে, আবার এনে ফোনে ইটিস পিটিস করে, ফটোর ফটোর করে। আমার তো দেখে মনে হয় যে আপনার মেয়া প্রেম করে। বুঝতে পারছি, আর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো। ম্যাডাম, আপনার মেয়ের বিয়ে হইলে আমার কিন্তু বেতন বাড়াই দেন বেশি করে। যাই কই, তো ভালোই করছি, এবার মনে হয় আমার বেতন বাইরে যাবো পাক্কা। হেই, এই কান দিছে, কাজ কাম বাতিল, আগে টিভি দেখা নেই। হ্যালো হ্যালো দিহান, কোথায় তুমি? তুমি জানো 3 দিন যাবত আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করছো না কেন বলো তো? দেখো, আসলে সত্যি কথা বলতে কি, আমি যে তোমার সাথে বন্ধুত্ব করছি, আসলে আমি তোমার বন্ধুত্ব করার জন্য এই বন্ধুত্বটা আর করি নাই। আসলে আমি তোমার ভালোবাসি, যার জন্য এই বন্ধুত্বটা করছি। আর যাতে তোমার সাথে দেখা হইলে আমি যদি তোমার সামনে এই ভালোবাসার কথা বলে ফেলাই, তাই আর তোমার সামনে দেখা করি নাই, আর তোমার কলও ধরি নাই। আই লাভ ইউ টু। তুমি সত্যি বলতেছো? সত্যি বলছি। এবার তো দেখা করবে। আমি তো তোমার পিছে আছি। পিছে আছো মানে? কই তুমি? আরে আমি এখানে। তাহলে সত্যি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। যাই হোক, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আগে বুঝতে পারিনি, কিন্তু 3 দিন যাবত যখন আমার তোমার সাথে দেখা হলো না, কথা হলো না, তখন আমি বুঝতে পেরেছি যে আমিও তোমাকে ভালোবাসি। আরে ওই তো আমার মা আসছে, তুমি যাও, লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে কি করছো? এমনি দাঁড়িয়ে আছি, আমার বান্ধবীকে ফোন করছিলাম, ধরছে না। আচ্ছা যাই হোক, শোনো, তোমার বাবা তোমার বিয়ে ঠিক করছে, তোমাকে দেখতে আসবে, যদি পাত্রপক্ষের পছন্দ হয় তাহলে উঠিয়ে নিয়ে যাবে, প্রস্তুত হও। না না মা, আমি তো বিয়ে করতে পারবো না। আর জানানি শোনানি কে আসবে, কে উঠিয়ে নিয়ে যাবে, তুমি সব কি বলছো? চুপ করো, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মা, আমার কথাটা শোনো, আমি বিয়ে করতে পারবো না। এটা কি হলো? দিহান, 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 তুমি তো সবকিছু শুনলেই। আমার মনে কি আমাকে কার সাথে বিয়ে দিয়ে দিবে। দেখো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি। চলো আমরা আজকে কাজে বসেছি, বিয়ে করবো। না না, এটা আমি পারবো না। পারবে না মানে?
তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, তবে এটা করা সম্ভব না। কেন সম্ভব না? দেখো, তুমি আমার কাছে এত কিছু জানতে চাও না, আমি সম্ভব না বলছি তো না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি। দেখো স্নেহা, এখানে কিছু করার নাই, তোমার মা যেহেতু তোমার বিয়ে ঠিক করছে, তুমি ওই ছেলের বিয়ে করো। আমি আসি। দিহান, ভাবি, মেয়ে আমার পছন্দ হয়েছে, আর তাছাড়া আমার বন্ধুর সাথে কথা আগেই ফেলে উঠে রাখছি, মেয়ে আজকে নিয়ে যাব। আজকে নিয়ে যাবেন মানে? আমরা তো মেয়ের মুখই দেখলাম না। আর তাছাড়া আঙ্কেল, মেয়েও তো ছেলের দেখে নাই, আর ছেলেও তো মেয়ের দেখে নাই। হ বাবা, তোমরা তো ঠিকই কইছো। ভাবি, মেয়ের মুখটা একটু দেখান। দোস্ত ঠিক আছে না? হ্যাঁ দোস্ত ঠিক আছে। আমার ছেলের সাথে কিছু আলাদা কথা আছে। এই যে শোনেন, আমি না সিরিয়ালে সবসময় দেখি যে মানে মেয়েরা দেখতে এলে না পোলা আর মেয়ে একসাথে মানে আলাদা কথা কইতে দিতে হয়। তাই আমি চাইতেছিলাম কি মেয়ে আর পোলার লাগে যদি আলাদা কথা কইতে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, কথা বলে আসো। ঠিক আছে। তুমি কি ভেবেছো তুমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ে করতে চলে আসবে আর আমি তোমাকে বিয়ে করব? কখনোই না। তুমি যাও এখান থেকে, আমি তোমাকে বিয়ে করব না। বুঝতে পেরেছি। তুমি আমাকে বিয়ে করবে না কেন? বিয়ে করব না তার কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমার জন্য অনেক কান্না করেছি। সত্যি তুমি আমাকে বিয়ে করবে না? তুমি সত্যি? ঠিক আছে, তাহলে আর কি করা, আমি আসি। তোমাকে না আমি এই,